আসসালামু আলাইকুম। আপনারা আমাদের স্ক্রিনে যে একটা ওয়েবসাইট দেখতেছেন, এই ওয়েবসাইটটা আমরা কি দিয়ে বানাইছি আপনারা জানেন? দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা Shopify ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা কিন্তু আমরা কোনো প্রকার প্লাগইন অথবা কোনো প্রকার কোডিং করে কিন্তু বানাই নাই। জাস্ট আমরা হচ্ছে একটা এআই টুলের মাধ্যমে এই ওয়েবসাইটটা বানিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল একটা ওয়েবসাইট। আমার মনে হয় আপনারা যদি নিজেরা কোডিং করে ওয়েবসাইট বানান, তাও কিন্তু এত সুন্দর করে অর্গানাইজড ওয়েতে এবং এত প্রফেশনালি আপনারা ওয়েবসাইট মেক করতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আর তার জন্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে প্রফেশনালি আপনারা কিভাবে ড্রপশিপিং বিজনেসের জন্য Shopify ব্যবহার করে জাস্ট একটা এআই টুল দিয়ে এত সুন্দর প্রফেশনালি একটা ওয়েবসাইট মেক করতে পারেন বা ওয়েবসাইট বানাতে পারেন। আপনি যেই ক্যাটেগরির ওয়েবসাইটই বানান না কেন বা যেই ক্যাটেগরি নিয়ে আপনার কাজ করেন না কেন, এটা হচ্ছে একটা পেট রিলেটেড ওয়েবসাইট। আপনি কিন্তু হোম অ্যান্ড ডেকোর নিয়ে কাজ করতে পারেন, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন অথবা ক্লোথিং বিজনেস নিয়ে কাজ করতে পারেন। আপনি যেই ক্যাটেগরির কাজ করেন না কেন, ঠিক সেই ক্যাটেগরির জন্য কিন্তু আপনি চাইলে প্রফেশনাল ওয়েতে এত সুন্দর একটা ওয়েবসাইট মেক করে ফেলতে পারেন। সো চলেন আমরা কিভাবে এই ওয়েবসাইটটি বানিয়েছি সেটা দেখে আসি এবং শুধু ওয়েবসাইট মেকিংই না, আপনারা সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে সিজে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট লিস্টিং করবেন, সেই বিষয়টা কিন্তু আজকে দেখাবো। তার মানে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হবে যারা নতুন ড্রপশিপিং বিজনেস করতে চান অথবা যারা অলরেডি ড্রপশিপিং বিজনেস করতেছেন তাদের জন্য। সো আর কথা না বাড়িয়ে চলুন আসলে আমরা দেখে আসি যে কিভাবে এত সুন্দর প্রফেশনাল ওয়েতে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। তো আমরা যেহেতু Shopify প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা মেক করব, তার জন্য সর্বপ্রথম আমাদেরকে Shopify একটা স্টোর ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমরা Shopify ক্লিক করছি। তারপর আপনাদের সামনে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট চলে যাবেন Shopify এর যেই ওয়েবসাইট আছে সেইখানে। এইখানে জাস্ট আপনারা আপনাদের একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এইখানে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলে Shopify কিন্তু এখানে আপনাদের জন্য একটা অফার দিবে। এই লিঙ্কটা ক্লিক করে যদি আপনারা এখানে আসেন, তাহলে এখানে যদি আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে মানে ৩ মাস পর্যন্ত প্রত্যেক মাসে মাত্র $১ ব্যবহার করে কিন্তু Shopify থেকে আপনারা বিজনেস শুরু করতে পারবেন। প্রত্যেক ১ মাসে কিন্তু $১, ৩ মাস $৩ লাগবে। সো এখন হচ্ছে আমাদের এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা। তারপর জাস্ট আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করব এবং এইখানে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করে দিব। তারপর হচ্ছে জাস্ট ক্রিয়েট Shopify অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু Shopify এর যে প্ল্যান আছে সেই প্ল্যানটা পারচেজ করার জন্য বলতেছে। আমরা এখান থেকে কিনব না। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে স্কিপ এ ক্লিক করব। স্কিপ এ ক্লিক করার পর এখন এখানে জাস্ট randomly তারা কিছু প্রশ্ন আমাদেরকে করবে। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব এখান থেকে। যে আসলে আমরা কিসের জন্য এই ওয়েবসাইটটাকে বানাতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি এগুলো দিয়ে দিতে পারি। জাস্ট আমরা হচ্ছে অনলাইন স্টোর দিয়ে এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তারপর হচ্ছে নিউ বিজনেস এখান থেকে ক্লিক করে নেক্সট এ ক্লিক করব। অ্যান্ড দেন আমরা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট এটা সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করব। দেখেন আমাদের একটা স্টোর কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, যে এআই টুলটা আছে মানে আল্টিমেটলি আমরা যেই এআই টুলের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে বানানোর চেষ্টা করব, সেই এআই টুলের মধ্যে চলে যাব। আর সেটা হচ্ছে বিল্ড ইউর স্টোর। বিল্ড ইউর স্টোর লেখার পর আপনাদের সামনে যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা এআই বেসড ওয়েবসাইট। সো এখন হচ্ছে এখান থেকে বিল্ড মাই ফ্রি স্টোর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেও সেম করে কিন্তু আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। জাস্ট আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ এ ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করার পর এখানে বলতেছে পিক আ নিশ, মানে আমরা কোন নিশের উপর ভিত্তি করে আমাদের ড্রপশিপিং বিজনেসটা করব এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি ক্লোথিং বা ফ্যাশন রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ সেল করতে চাই তাহলে এটা সিলেক্ট করব। আমরা যদি পেট রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ সেল করতে চাই তাহলে এটা, ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেট হলে এটা, হোম ডেকর হলে এটা, অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস হলে এটা। এবং আপনি কোন রিলেটেড প্রোডাক্ট সেল করবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে এখান থেকে আই এম নট শিওরে ক্লিক করে চলে যেতে পারেন। সো আমরা হচ্ছে আজকে যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা পেট রিলেটেড অথবা হোম ডেকোর রিলেটেড। আমরা জাস্ট পেট রিলেটেড দেখি। দেখার পর এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যানার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেকোনো একটা ব্যানার, সাপোজ হচ্ছে আমরা এই ব্যানারটা এবং আ এই ব্যানারটা সিলেক্ট করে দিলাম। ২ টা ব্যানার সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর Shopify অ্যাকাউন্ট। আমরা তো Shopify অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তার জন্য হচ্ছে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে অ্যাক্সেস Shopify এ ক্লিক করব। অ্যাক্সেস Shopify এ ক্লিক করার পর এখন আমাদের যে আগের যে ক্রিয়েট করা ওয়েবসাইটটি আছে বা আগের যেই স্টোরটি আছে সেই স্টোরে আমরা যাব। যাওয়ার পর এখন আবার আমাদের যেই বিল্ডার যে ওয়েবসাইটটি আছে সেখানে আসব। আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস। এখন জাস্ট আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের যেই Shopify স্টোরটি আছে সেই স্টোরটার সাথে এই যে এআই টুলের একটা কানেকশন বিল্ড করতে হবে। কানেকশন কিভাবে করবেন এখানে কিন্তু ভিডিও আকারে দেখাচ্ছে। যেহেতু এটা আমি জানি, সো চলেন আসলে আমরা কিভাবে করব সেটা দেখে আসি।
আমাদের স্টোরে চলে আসবো। স্টোরে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা মানে স্টোরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে জাস্ট এখানে এসে আমরা এই যে স্টোর লিঙ্ক এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে আমরা সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ডান, আমরা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ডিসকাউন্ট পেতে পারি। Shopify এর জন্য একটা ডিসকাউন্ট পেতে পারি। সো আমরা হচ্ছে অ্যাক্সেস Shopify এখানে ক্লিক করব। সো এখানে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ক্রেডিট কার্ডটা আছে বা যে কার্ডের মাধ্যমে তাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা পারচেজ করব, সেই কার্ডের ইনফরমেশনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমরা সবাই জানি Shopify কিন্তু একটা প্রিমিয়াম টুল, মানে এটা কিন্তু আসলে আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়। সো আমরা এখান থেকে জাস্ট আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সাবস্ক্রাইব এ ক্লিক করব। তো প্ল্যানটা কিন্তু পারচেজ করে ফেলেছি। মানে Shopify এর যে পারচেজ প্ল্যানটা আছে সেই প্ল্যানটা কিন্তু আমরা পারচেজ করে ফেলছি। সো এখন আবার আমরা ব্যাক করে আমাদের এআই টুলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডানে একটা অপশন আছে, আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। সো আমরা হচ্ছে ইনস্টল অ্যাপে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে ফ্রি বিগিনার স্টোর এটা ক্লিক করে রাখবো। ক্লিক করে তারপর হচ্ছে এখানে কন্টিনিউ উইথ দ্য বেসিক স্টোর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইয়েস স্কিপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমাইজ ইউর স্টোর এখানে ক্লিক করব। কাস্টমাইজ ইউর স্টোরে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে স্টোরটা আছে সেটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই দ্রুত এবং খুবই কিছু স্টেপ সহজ স্টেপ ফলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যেই Shopify এর যে স্টোরটা আছে সেই স্টোর ডিজাইন করতে পারি। তো এখন দেখেন এখানে কিন্তু বলতেছে তারা অটোডিএস রেজিস্টার করার জন্য। অটোডিএস কিন্তু ড্রপশিপিং এর জন্য খুবই ভালো একটা কার্যকরী একটা টুল। বাট এটার কিন্তু প্রিমিয়াম একটা টুলস, তার জন্য এখন আমরা এটাকে নিব না। যদিও আমরা এটাকে নিব না, জাস্ট এটাকে কিন্তু আমাকে রেজিস্টার করে নিতে হবে। না হলে কিন্তু এখানে ডান লেখা উঠবে না। সো আমরা যে রেজিস্টার টু অটোডিএস এখানে ক্লিক করব। ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান লেখাটা চলে আসছে। সো আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস মাই স্টোর, আমরা কিন্তু অ্যাক্সেস মাই স্টোর এখানে ক্লিক করতে হবে। মানে আমাদের যে স্টোরটা আছে সেটাকে কিন্তু পাসওয়ার্ডটা রিমুভ করে দিতে হবে। তার জন্য আমাদের যে Shopify স্টোরটা আছে মানে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডে আমরা ব্যাক চলে আসবো। চলে আসার পর এখানে অনলাইন স্টোরে ক্লিক করব। আমরা হচ্ছে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থিম, আমরা থিমে ক্লিক করে রিমুভ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমরা রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের স্টোরটা লাইভ হয়ে যাবে। তো এখন যদি আমরা আমাদের স্টোরটাকে এখান থেকে ভিজিট করতে চাই বা দেখতে চাই, তার জন্য দেখেন এই যে অনলাইন স্টোরে এসে এখানে ভিউ ইউর স্টোর আমরা কিন্তু এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওয়াও! কত সুন্দর এবং কত দ্রুত কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারছি। দেখেন এখানে বিভিন্ন প্রকার ইমেজ দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে তারা বিল্ড করে দিয়েছে এবং প্রফেশনাল সাইড বার কিন্তু এখানে এড করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে হেডার সেকশন এবং ফুটার সেকশন এবং বডি সেকশনে কত সুন্দর করে কিন্তু তারা এই ওয়েবসাইটটাকে আ বানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তারা তো ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। যেহেতু এআই, সে এআই এর মধ্য করেই কিন্তু কাজ করে আমাদেরকে কাজটাকে সহজ করে দিয়েছে। বাট এখানে কিন্তু দেখেন আমাদের নিজস্ব যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলা কিন্তু এখানে এড করতে হবে। এআই দিয়ে কিন্তু আপনি 80% কাজ কিন্তু শেষ করে ফেলতে পারছেন। এখন জাস্ট শুধুমাত্র এটাকে কিছু কাস্টমাইজ করবেন আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুসারে। সো আমরা হচ্ছে আমাদের এই উইন্ডো গুলো আছে এই উইন্ডো গুলোকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের যে ড্যাশবোর্ডটা আছে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখেন কাস্টমাইজ, আমরা কাস্টমাইজ এ ক্লিক করব। মানে অনলাইন স্টোর থেকে থিমে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু কাস্টমাইজ এ ক্লিক করব। কাস্টমাইজ এ ক্লিক করার পর এখন আপনি কিন্তু আপনাদের যেই লোগো আছে, ব্যানার আছে সেগুলা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ হচ্ছে আপনি যদি এই যে লেখাটা দেখতেছেন এই লেখাটা ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে লেখাটা চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে যে লোগোটা আছে লোগোতে ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু আপনি লোগোগুলাকে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে আপনাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে পাশে কিন্তু সেই সেকশনের ড্যাশবোর্ডটা কিন্তু বা সেই সেকশনের এডিটিং সেকশনটা এখানে চলে আসবে। সো আপনি কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারেন আপনার মতো করে। এখানে কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু চেঞ্জ করে এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এটা কিন্তু কোনো ইস্যু না। তো এরকম করে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর কিন্তু আপনার স্টোরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন কিন্তু আপনার যে প্রোডাক্ট গুলো আছে মানে আপনি ড্রপ শিপিং করার জন্য যে প্রোডাক্ট গুলাকে চুজ করেছেন সেই প্রোডাক্ট গুলা কিন্তু এখানে এড করতে হবে। সো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেকশন, আমরা প্রোডাক্ট সেকশনে যাব। যাওয়ার পর এখান থেকে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। মানে এআই কিন্তু তার এআই সিস্টেমের মাধ্যমে এখানে কিছু প্রোডাক্ট এড করে দিয়েছে। বাট আমরা কিন্তু আসলে সিজে ড্রপশিপিং থেকে
প্রথমেই বলেছি আপনাদেরকে যে সিজে ড্রপশিপিং থেকে কিভাবে আপনারা এই স্টোরের মধ্যে প্রোডাক্ট এড করবেন সেই প্রসেসটাও দেখাবো। সো তার জন্য চলেন আমরা হচ্ছে এখান থেকে সিজে ড্রপশিপিং এ চলে যাই। সিজে ড্রপশিপিং এ চলে আসার পরে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে সাইন ইন করে নিব। এখান থেকে আমরা জাস্ট রেজিস্টার করে নিব। রেজিস্টার করার ফর্মের মধ্যে আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেই। তারপর হচ্ছে এখানে আমরা বাই ক্লিকিং নেক্সট আমরা এখানে ক্লিক করে জাস্ট নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা ইমেইল ইউজার নেম দিয়ে দিতে হবে। সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর একটা নাম দিয়ে দিব এখান থেকে। এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। সো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আগে আমাদের যে কান্ট্রি আছে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা কনফার্ম এ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে চলে আসব। আবারও স্কিপ করে চলে আসব। স্কিপ করে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আসলে আমাদের একটা এজেন্ট নিয়োগ হয়ে গিয়েছে। সো এটাকে আমরা হচ্ছে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। তারপর হচ্ছে আমাদের যে সিজে ড্রপশিপিং এর অ্যাকাউন্ট আছে সেটাকে ভেরিফাই করতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেস থেকে। সো ভেরিফাই ইমেইল এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে ইমেইল আছে আমাদের একটা ইমেইলে কিন্তু সেই একটা কোড চলে গেছে ভেরিফিকেশন কোড। আমরা সেই ভেরিফিকেশন কোডটা এখান থেকে নিয়ে আসব। ভেরিফাই করার পর এখানে দেখতে পাবেন যে কানেক্ট ইউর স্টোর আমরা কানেক্ট ইউর স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু Shopify প্ল্যাটফর্ম ইউজ করতেছি সো আমরা Shopify এখানে ক্লিক করব। Shopify ক্লিক করার পর এখানে আমাদের যে স্টোরটা আছে সেই স্টোরে একবার চলে আসবো। তারপর আবার Shopify তে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথরাইজড আমরা হচ্ছে অথরাইজড এ ক্লিক করব। তারপর হচ্ছে এই যে সিজে ড্রপশিপিং এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা কিন্তু আমাদের Shopify স্টোরে এড করতে হবে। সো আমরা হচ্ছে এই যে অ্যাপস অপশনে চলে আসবো। অ্যাপস অপশনে চলে আসার পর এখান থেকে এড এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে Shopify অ্যাপ স্টোর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে লিখব সিজে ড্রপশিপিং। লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এই সিজে ড্রপশিপিং এর যে অ্যাপসটা আছে সেটা চলে আসছে। সো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। তারপর হচ্ছে জাস্ট আমরা এখানে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজড আমরা হচ্ছে অথরাইজড ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্ম এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অথরাইজড হয়ে গিয়েছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখবেন যে অনেকগুলা ক্যাটেগরি আছে। সেই ক্যাটেগরি ওয়াইজ এখান থেকে কিন্তু আমরা হচ্ছে যেহেতু পেট রিলেটেড অ্যাক্সেসরিজ বিক্রি করব তার জন্য আমরা পেট এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা বিক্রি করব। এটা উইনিং প্রোডাক্ট কিনা সেটা কিন্তু আমরা দেখতেছি না। জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখাচ্ছি যে কিভাবে আপনার সিজে ড্রপশিপিং থেকে আপনাদের যে অ্যাপ বিল্ড করেছেন যে Shopify স্টোরটা সেটার মধ্যে কিভাবে কানেক্ট করবেন প্রোডাক্ট। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা যে একটা অপশন পাবেন সেটা হচ্ছে লিস্ট। আমরা হচ্ছে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট টাইপ এবং এখান থেকে আমরা পেট ক্যাটেগরি সিলেক্ট করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট প্রাইস আমরা ভেরিয়েন্ট প্রাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রাইস চেঞ্জ আমরা এখান থেকে একটা প্রাইস এখানে দিয়ে দিব। সাপোজ হচ্ছে এটাকে আমরা $30 দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে লিস্টেড নাও এ ক্লিক করব। লিস্টেড নাও এ ক্লিক করার পর ফাইন্ড মোর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু লিস্ট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমাদের স্টোরে আমরা যাব। স্টোরে যাওয়ার পর এখান থেকে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখব এখানে আমাদের প্রোডাক্ট আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে ব্যাগের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে এবং তার পাশাপাশি কিন্তু তার টাইটেল তার ডেসক্রিপশন তার সবকিছু কিন্তু এখানে চলে আসছে। আমাদের স্টোরে কিন্তু এটা চলে আসছে। সো এখন যদি আমরা হচ্ছে স্টোরটাকে আবার একটু ভিজিট করি, অনলাইন স্টোরে গিয়ে ভিউ ইউর স্টোরে ক্লিক করি। এখান থেকে এখন আমরা যদি স্ক্রল করে নিচে আসি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আমরা যেটা সিজি থেকে এড করেছি সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই যে আমাদের যে প্রোডাক্টটা এটা কিন্তু সিজে থেকে এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আমরা একটা এআই টুলের মাধ্যমে Shopify প্ল্যাটফর্মে এসে একটা ড্রপশিপিং স্টোর ডিজাইন করে ফেলেছি এবং তার পাশাপাশি আমরা কিভাবে সিজে ড্রপশিপিং এর মাধ্যমে খুবই সহজে প্রোডাক্ট ইনপুট করে সেইখানে স্টোরটাকে কাস্টমাইজ করতে পারিছি। সো ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা খুবই সহজে বিল্ড ইউর স্টোরের মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।